নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকুন। এই আশা আমরা নবগ্রহ জেমসের তরফ থেকে সবসময় করি এবং নবগ্রহ জেমসের কর্ণধার এস.কে. আবিদ, তিনি যেহেতু অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত, তিনি সদা সর্বদা এই কথাটাই বলেন যে ওনার সান্নিধ্যে আসা বা যারা আসেননি, আসবো ভাবছেন বা যারা অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকেরই মঙ্গল কামনা করেন এবং প্রত্যেকে যাতে ভালো থাকেন সেটাও তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। যিনি আমাদের সবার জন্যে এতটা ভাবেন, সেই মানুষটিকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম আমরা তো সবসময় শুনেছি যে চন্দ্র চন্দ্র। মনের কারক গ্রহ, আবার একদম, চন্দ্র মাতা। তা একদম। এই চন্দ্র হুম। সংখ্যায় গেলে কত নম্বর এবং চন্দ্র কার ঘর রিপ্রেজেন্ট করে? চন্দ্র দেখো, চন্দ্র অ্যাকচুয়ালি কি হয়? আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত। অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। তাহলে আমরা যে চন্দ্রর ঘর অর্থাৎ কর্কট রাশির ঘর, সেটা কিন্তু ৪ নম্বর ঘর পাই। আমরা যে রাশি অনুযায়ী যেমন ১২ খানা রাশি পাই, সেই রাশি অনুযায়ী ৪ নম্বর ঘর হচ্ছে কর্কট রাশির ঘর অর্থাৎ চন্দ্রর ঘর। তাহলে রাশি কি হয়? যেমন দেখো রবি, যেমন রবি প্রত্যেক ঘর অনুযায়ী ১ মাস করে মানে ১২ মাস প্রত্যেকটা মাসে করে একেকটা মাসে কিন্তু রবি একেকটা একেকটা ঘর। ঘরে আজকের থাকে। দিনে যেমন রবি মেষ রাশির ঘর। ওকে? চন্দ্র কি করে? চন্দ্র প্রত্যেক ২.৫ দিন অন্তর ঘর চেঞ্জ করে। তো যেখানে আমরা যখন একটা জন্মছক দেখি, তো জন্মছক অনুযায়ী আমরা চন্দ্রকে রাশিতে পাই। যেখানেই চন্দ্র বসে যায় সেটা হচ্ছে তার রাশি। তার রাশি। যার যেমন। তাহলে রাশি অনুযায়ী যদি দেখা যায়, তাহলে যেখানে চন্দ্র বসে সেখান থেকে আমাদের রাশি আরম্ভ। তো চন্দ্র কি? চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক। চন্দ্র প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 72% যেমন আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে 72% ওয়াটার, যেটা কিন্তু চন্দ্র। তাহলে চন্দ্র সবসময় বিষ রাশির ঘরে উচ্চস্থ অর্থাৎ ভালো ফল দেয়। সেখানে জন্মছক অনুযায়ী দেখো কারোর যদি ২ তারিখে জন্ম মানে চন্দ্রের সংখ্যায় জন্ম, তার মূলায়ন সংখ্যা কিন্তু চন্দ্র। চন্দ্র। ১১ তারিখ জন্ম মানে তার মূলায়ন সংখ্যা কিন্তু ২ মানে চন্দ্র। ২০ তারিখে জন্ম মানে তার মূলায়ন সংখ্যা কিন্তু চন্দ্র। ২৯ তারিখে জন্ম মানে তার মূলায়ন সংখ্যা কিন্তু ২। তাহলে আমরা যে জন্মছক দেখি সেখানে মূলায়ন সংখ্যা দেখি এবং ভাগ্যান সংখ্যা দেখি। আমাদেরকে এইগুলো দেখতে হয়। তো চন্দ্র দেখো, চন্দ্র সবসময় উচ্চস্থ বৃষ রাশির ঘরে খুব ভালো ফল দেয়। আচ্ছা। চন্দ্র থেকে যেমন আমরা মা পাই, মন পাই, জল পাই, লালন পালন। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারণ। চন্দ্র কারুর যদি রাহুর সঙ্গে জড়িত, চরম খারাপ প্রভাব। রাহু আর চন্দ্রর গহন দোষে মায়ের হেলথ নিয়ে সমস্যা। আচ্ছা। চন্দ্র খারাপ থাকলে তার বাড়ির বাস্তু নিয়ে সমস্যা। চন্দ্র থেকে যেহেতু ৪ নম্বর ঘর হচ্ছে, আমরা ৪ নম্বর ঘর থেকে মা এবং বাস্তু পাই। আচ্ছা। সেই জায়গায় কারুর যদি চন্দ্র থেকে কানেকশন হলে তাদের বেশিরভাগ বাড়ির জায়গাটা ডোবা জায়গা অর্থাৎ জলা জায়গা। জলা এগুলো জায়গা। বোঝা যায় কিন্তু। তার বাড়ির একটা জন্মছক যখন আমরা দেখি সেখানে তার বাড়ির শেপও পাওয়া যায়। আচ্ছা। তার বাড়ির শেপ কেমন মানে স্কোয়ার বা লম্বা বা এল টাইপের, এগুলো জন্মছকের ডিটেইলস বোঝা যায়। এই গ্রহের একদম বোঝা যায়। অবস্থানের গ্রহণ অবস্থা অবস্থা। এবং তার বাড়ির কালারও আমি বলব যে, "আপনার বাড়ির এই কালার।" অনেকেই বলেছে। হ্যাঁ, বলে, হ্যাঁ, "হ্যাঁ এমনি স্যার, আমরা একদম ঠিক দেখেছি। রাইট।" অন্য জিনিস দেখো, বাড়ির কারোর যদি বাস্তু অর্থাৎ ৪ নম্বর ঘর যেহেতু বাস্তু কারোর যদি খারাপ থাকলে বাড়ির, তো বাড়ির যারা বেশিরভাগ মহিলা ক্ষেত্রে মানে মা বলো বা বউ বলো বা বোন বলো, তাদের কিন্তু শরীর নিয়ে সমস্যা। বেশিরভাগ লোকে বাড়িতেই থাকে হ্যাঁ, 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 সেই বাড়িতেই থাকে। কারণে বাড়ির বাস্তু যদি খারাপ থাকে প্রচন্ড ড্যাম্প পড়বে, ইলেকট্রনিক জিনিস খারাপ হবে, বাড়িতে নেগেটিভ চিন্তা ভাবনা, বাড়িতে ঢুকলে একটা মানে ভালো বিচ্ছিরি একটা লাগবে না। মানে হ্যাঁ। বাজে একটা মানে বাইরে হ্যাঁ, ভালো ছিলাম, বাড়িতে বাইরে ঢুকে ফ্রেশ হলো। অনেকের বাড়ির বাস্তু যদি সমস্যা থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ভালো হয় না। ভালো হয়। বাড়ির বাস্তু খারাপ থাকলে মায়ের শরীর নিয়ে সমস্যা আসে। তাহলে এইগুলো আমাদেরকে বাস্তুতে চন্দ্রকে আমরা এইগুলোতে পাই। চন্দ্র আবার দেখো কারো যদি আমি দেখি বিষ মানে রাশি অনুযায়ী বৃষ রাশি বা তুলা রাশি, তারা ভালো একটা নায়িকা হয়। তাদের গান বাজনা ভালো হয়। তারা একটু ক্রিয়েটিভিটি লাইন থেকে জড়িত। তাদের হাতের কাজ খুব ভালো হয়। এগুলো কিন্তু চন্দ্র থেকে। চন্দ্র হ্যাঁ, দেয়। পুরোটাই চন্দ্র। কিন্তু আমরা যখন একটা জন্মছক দেখি, আমরা পুরোটা লগ্নকে বিচার করি। হ্যাঁ। চন্দ্র থেকে আমরা মন পাই।
কেরিয়ার যদি দেখলে তাহলে আমরা লগ্ন, যেমন দেখো কারো যদি কর্কট লগ্ন, হুম। তাহলে কর্কট লগ্ন মানে চন্দ্র, তাহলে চন্দ্র কোন ঘরে বসে আছে, যেমন এটা চন্দ্র, হ্যাঁ চন্দ্র যেমন দেখো 11 নম্বর ঘরে যদি কর্কট রাশি, চন্দ্র যদি বৃষ রাশির ঘরে, মানে তার জন্মছক অনুযায়ী দেখা গেলে তাহলে তার 11 নম্বর ঘরে চন্দ্র, 11 নম্বর ঘর হচ্ছে অর্থাৎ একাদশপতি, মানে ইনকামের জায়গা, তাদের ইনকামের জায়গা ভালো হয়। চন্দ্র আবার কারোর যদি বৃহস্পতির সঙ্গে জড়িত হলে, বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ যথেষ্ট ভালো। ওটা ভালো হবে। গজকেশরী যোগে পৈতৃক সম্পত্তি, টাকা পয়সা, পৈতৃক ব্যবসা কিন্তু পাওয়া যায়, এগুলো কিন্তু চন্দ্রের ক্ষেত্র। আর চন্দ্রের যেমন আমরা নক্ষত্র যদি দেখলে, তাহলে রোহিণী নক্ষত্র, শোভনা নক্ষত্র, হ্যাঁ এই নক্ষত্রগুলো যেমন রোহিণী, শোভনা, হ্যাঁ এইসব নক্ষত্র কিন্তু আমরা চন্দ্র নক্ষত্রের মধ্যে পাই। তাহলে আমাদেরকে দেখতে হয় তার প্ল্যানেট অনুযায়ী চন্দ্র কার সঙ্গে কানেকশন। আবার কর্কট লগ্ন যাদের, তাদেরকে আমরা বেশিরভাগ ভালো সায়েন্টিস্ট, ওয়াইল্ড সায়েন্টিস্ট, মানে সেখানে টেকনিক্যাল লাইন তাদের ভালো, তারা ভালো সায়েন্টিস্ট হয়, তাদের জন্মস্থান থেকে কর্মস্থান অলমোস্ট বাইরে, কিন্তু তাদের ম্যারিড লাইফ ভালো হয় না। ম্যারিড লাইফের জায়গা বেশিরভাগ জলতত্ত্ব, জলতত্ত্বর মধ্যে যেন কারোর মীন লগ্ন, হ্যাঁ অথবা তোমার কর্কট লগ্ন, তাদের ম্যারিড লাইফ ভালো হয় না, এইগুলো বেশিরভাগ আমরা পাই। তাহলে এইগুলো আমাদেরকে চন্দ্র থেকে দেখতে হয়। এই জন্যেই বোধহয় আপনারা সবসময় বলেন যে বিয়ের আগে ম্যাচ মেকিং বিয়ের আগে ম্যাচ মেকিং, এবং যাদের কর্কট লগ্ন আমি বলবো বেশিরভাগ মায়ের পছন্দ, মানে অ্যারেঞ্জ ম্যারেজ করলে বেটার হবে, বেটার। লাভ ম্যারেজ করলে কিন্তু 100% ডিভোর্স। আবার যেহেতু জলতত্ত্ব, জলতত্ত্বর মধ্যে অনেকটা স্কিনের, দাঁতের, চোখের সমস্যা আছে, তার খুব কম সময়ের মধ্যে মাথার চুল পড়ে যায়, এটা বেশিরভাগ কর্কট রাশির ক্ষেত্রে এবং মীন রাশির ক্ষেত্রে বা লগ্ন ক্ষেত্রে এগুলো আমাদেরকে পাওয়া যায়। আমরা একটা বিষয় জানলাম এবং কিভাবে ওনারা বিদেশ যাত্রা হবে কিনা, কিভাবে বাস্তু দোষ আসে, ছকে কি থাকলে, সে সমস্তটাই কিন্তু ভেঙে বলে দিলেন। যেহেতু সময় শেষ, আবিদ ভাইকেও বিদায় জানাবো আপনাদেরও। অনুষ্ঠান দেখতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, ফোন করুন। যদি জীবনে সাকসেস পেতে হয় একবার কিন্তু এসকে আবিদ ভাইয়ের কাছে আসতে হবে, এই কারণেই যারা এসেছেন তারা কিন্তু সত্যি সাকসেস পেয়েছেন। আপনি যদি এখনো চিন্তা করেন, ছোট্ট একটা ফোন করে বুকিং করুন। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ওনাকে পাবেন 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। এই বলে বিদায় নেব। অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন কিছু নিয়ে হাজির হব। এখনকার মতো বিদায় নেব। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক।